আমার বিশ্ব নবী বলে, আব্বা মা চলে গেছে, আপনার চাচাও চলে গেছে, আপনি কি এখন তায়েফে যাইতে চান? তায়েফের মানুষগুলো তো হিংস্র মতো বাবা। আমার নবী বলে, যায়েদ রে, রাস্তায় বের হইলেই তোর আব্বারে মারে, যেদিকে যাই আমার চোখের মধ্যে ধুলা বালু মারে, আমি যেদিকে যাই পচা নারী উটের নারী ভুরি আমার পিঠের উপরে চাপাইয়া দেয়। আমার খাদিজা যতদিন বেঁচে ছিল কোনদিন এইভাবে আমারে মারতে পারে নাই। আব্বা চলেন যাই বাজারে, প্রায় 12,000 ফিট উঁচা পাহাড়ের উপর দিয়া নবী বে তায়েফের জমিনে গেলেন বাবা। 28 দিন পর্যন্ত দাওয়াত দিলেন, একটা বেঈমান কালেমা পড়লো না। বাজান 2 নাম্বার কারণ, যায়েদের নাম কোরআনে আসায় আল্লাহ ডাক দেয়। আর আমার নবী বলে, যায়েদ রে চল আগামীকালকে বাক্কা শহরে ফিরিয়া যায়। এই কথা শুনিয়া বাবা মক্কার বদমাশগুলি বাবা মক্কার কিছু সন্ত্রাসী লাগিয়ে দিল, মুহাম্মদকে যে যত মারবি পুরস্কার তত পারবি। এ কলিজার টুকরা যুবক ভাইরা, আমি দেখবো কার অন্তরে নবীর প্রেম আছে। যদি মক্কায় যাইতে চাও গো বাবা, দিলটাকে মক্কার দিকে লাগাও, মদিনার দিকে লাগাও। আবার বিশ্ব নবী বললেন, যায়েদ রে আগামীকালকে আমাদের থাকা ঠিক হবে না। সকালবেলা নবী যখন গাড়িটা নিয়ে বাক্কা শহর মক্কার দিকে রওনা দিছে, বাজার পিছনের দিকে তাকায় দেখে 165 জন ছেলে হাতের মধ্যে পাথর লয়ে দৌড়ে আসতেছে। যেই পাহাড়ের কাছে আমার নবী মার খেয়েছিলেন বাবা, ওই পাহাড়টা আমি গুনাহগার 1 বার 2 বার না, আল্লাহ আমাকে 10 থেকে 12 বার দেখিয়েছে। যায়েদ পিছনের থেকে দৌড় দিয়ে যাইয়া বুকটা পাতাই দিয়ে বলে, যায়েদ তায়েফের ছেলেরা রে, আমার আব্বার মাত্র 1 মাস আগে স্ত্রীটা মারা গেছে, আমার বাবার চাচা সবচাইতে বড় বন্ধু ছিল মারা গেছে, এই লোকটার গায়ে তোমরা হাত দিও না। ভাইজান এই কথাটা বলতে দেরি আছে, যায়েদকে পিটাইয়া তারা লাশের মতো ফেলাই রেখে দিল। যেই জমিনে আমার নবীকে মারতে মারতে বাবা 1 বার না 2 বার 3 বার নবীকে বেহুশ করেছিল, ওই জমিনটা এখনো তায়েফের জমিনে পড়ে আছে। ও আমার কলিজার টুকরা সিরাজগঞ্জের বাজানরা, জীবনে আর আপনার সাথে দেখা হোক বা না হোক, আমার নবীর বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারা হইল। যে আদাসের আঙ্গুরের বাগান ছিল এখনো পর্যন্ত সেখানে আঙ্গুর বিক্রি হয়। আল্লাহু আকবার বলো। হাজিরা সেখান থেকে আঙ্গুর কিনে কিনে খায় গো বাবা। এই যে আমার মাথায় যে চুল দেখেন, এটা আমি উমরার থেকে রাইখে আসছি বাবা। আমার আল্লাহ বলেছে, ইব্রাহিম রে তুই আমার নবীরে চিনোস না, আমি আল্লাহ চিনি। আমার নবীরে মার খাওয়াইতেছে জিবরাইল। আমার নবী মার খাওয়ার পরে পরবর্তীতে নবী কি পাবে এটা আমি ভালো জানি। এ আমার কলিজার টুকরা ভাইরা, শুনলে এখন একটা আওয়াজ দিবেন। জীবনে কোনোদিন 13 বছরের জীবনে গভীর রাত্রে আওয়াজ দেন নাই। এই তায়েফ থেকে মার খাইয়া যাওয়ার পরে আমার নবী আল্লাহর বাড়ি মেরাজে বেড়াইতে যাবে। আমার নবীর যেই তায়েফের ছেলেটা ঘুষি দিয়া ঠোঁটটা ফাটায় দিয়েছিল, আমার নবী যখন মুসা নবীর সাথে 6ষ্ঠ আসমানে দেখা হয়েছে, মুসা নবী জিজ্ঞেস করছে, নবী গো আপনার বডিটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, কিন্তু আপনার ঠোঁটটা ফাটা কেন? নবী আমার এই ঠোঁট দুইটা কলা গাছের মতো বাবা নাচাইতেছিল। ও মুসা, আমি আল্লাহর বাড়ি মেরাজে বেড়াইতে আসার 1 মাস আগে আমি তায়েফের জমিনে গেছিলাম। তায়েফের একটা ছেলে আমাকে ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাই দিছে। মুসা আলাইহিস সালাম বারবার বলছিল, আপনার এইভাবে অপমান করলো, একবারও কি বরদোয়া দেন নাই? আমার নবী বলে, মুসা রে আমি তো তোমার মতো রাগী নবী না, আমি যদি বরদোয়া দিতাম একটা বেঈমানও জমিনে বাঁচত না। ও মুসা, আমি আমার উম্মতের জন্য একটা কাজ করে আসছি, হয়তো তারা কালেমা পড়ে নাই রে মুসা, কিন্তু তাদের সন্তানগুলো একদিন কালেমা পড়বে। যুবক ভাইরে, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়া থাকার জায়গা নয় রে ভাই।
আইজ আছি কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। কয়েকদিন আগে 3 দিন আগে দেখছো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে বাবা আমার চোখের সামনে। 15 জন মানুষ আমি দেখলাম রোডের উপরে পড়ে আছে বাবা। আমি ওই রোডে তখন মাহফিলে গেছিলাম, দেখি একটা অটো গাড়ির মধ্যে বাবা 2.5 বছরে একটা বাচ্চা কোলে করে হসপিটালে যায়। ওই ছেলেটা জানে না আমার মাও মারা গেছে, বাবাও মারা গেছে। আমি ইলিয়াসুর রহমান জেহাদিও জানতাম না, মাদ্রাসার পরীক্ষার হলে বইয়া আমার মা আমারে সাইরা কবরে চলে গেছে। আল্লাহ وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ নাম জোরে বলেন আরো জোরে এখানে আসার তৌফিক কে দিবেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম জোরে কোন আরো জোরে দাদা ভাই বসেন সবাই বসেন আল্লাহ একটা কাজে সুদ খায় তার আপন মার সাথে জেনা করার গুনাহ হয় নাউজুবিল্লাহ জোরে বলেন পৃথিবীতে আমার নবী আসছিলেন ভালো সন্ধান দেখাবার জন্য কথা ঠিক না বেঠিক খারাপ কোন সন্ধান দেখাবার জন্য আসে নাই বিশ্বনবী বলেন আল্লাহর কোরআনের কথা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ এ ভাই এই কথা বলো না এই ভলান্টিয়াররা দেখো এই বসো এই বেটা এই চশমাওয়ালা ওটা মোটার মোটা একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ দুই হাত উঁচা করে বলতে পারবেন নামান 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 একসাথে হাত দুটো উঠাবেন একসাথে নামাবেন কেমন সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ নামান হাত আবার উঠাবেন একবার আর উঠাইতে হবে না এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন আল্লাহ নামান হাত মাশাআল্লাহ এই হাত দুইটা কারে দেখাইলেন আল্লাহ টন ব্যাস বাড়াও মাস্টার বাড়াও হালকা ইকো আপ থাকবে একসাথে যত সময় আলোচনা আল্লাহ আমাকে দিয়ে করাবেন আপনি থাকবেন না ভাগবেন সবাই থাকবেন সবাই থাকবেন আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন ঠিক আছে
আল্লাহ আল্লাহ মাফ করে দেন, জোরকানা আমিন। একডালা নৌকাঘাট জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে যুব সমাজের উদ্যোগে 13তম বার্ষিকী 2 দিন ব্যাপী, কথা বলে না বাবা, আজকের দ্বিতীয় দিনের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, সভাপতি অত্র মসজিদ। কে আপনি? মাশাআল্লাহ, খুব ভালো মানুষ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু আসছে। আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান, প্রধান মেহমান জাহাঙ্গীর হোসেন ভুইয়া সেলিম সাহেব, সভাপতি শহর বিএমপি। আল্লাহ তাকে আপনি কবুল করেন। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা যিনি আমার আগে ওয়াজ করেছেন, হযরত আল্লামা মাওলানা ফরহাদ হোসেন মাহদি, বারাকাল্লাহু ফি হায়াতি। এরপরে আপনাদের অনেক অতিথিবৃন্দ এখানে আসছেন, তাদের নাম নিতে গেলে অনেক সময় চলে যাবে। রাত এখন এমনি দীর্ঘ হয়ে গেছে, আর জুমার রাত, আর আপনাদের দোয়ায় আল্লাহ যদি সহি সালামতে নেয়, কুয়াশার রাত, কালকে আবার ঢাকায় যে জুমাও পড়াইতে হবে আমার। আসলে আমি জুমার দিনে প্রোগ্রাম আমি ঢাকার বাহিরে নেই না, কারণ আমরা যারা জুমা পড়াই, বিশেষ করে ঢাকা শহরে খতিবগুলি, এদের কষ্ট হয়ে যায় অনেক, এত দূরের থেকে প্রোগ্রাম করে যে জুমা পড়ানো অনেক কষ্ট হয়। এই জন্য ঢাকার বাহিরে সাধারণত নেই না। আজকে হয়তো যেভাবেই হোক আল্লাহর বান্দা যিনি আব্দুর রশিদ সাহেব আপনাদের সাথে কমিটমেন্ট করে কেমনে কেমনে আল্লাহ কবুল করছে তাও জানি না। আল্লাহ পাকের হাজারো শুকর আমি হাজির হতে পেরেছি। আপনি খুশি না বেজার? জোরে কোন। একজন মুখই খুলে নেই, কথা কবাই তুই যেভাবে মুখটা কালো করে বই রেছেন, মনে হয় বললো গ্যাঞ্জাম হয়েছে। যা হইছে হইছে, দিনের বেলা হয়েছে, রাত্রে তো যাই আবার বলে জড়াই ধরিস, কই যা হইছে হইছে, আয় দুজন কেতার নাইছে হইয়েই তাই সব যাইব গা ইনশাল্লাহ। বলেন আপনার নিচে নামবেন না? হ্যাঁ, সামিয়ান আছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, যেরকম মারহাবা। দাঁড়াই থাকতে কষ্ট হইতেছে না আপনাদের, নাকি বসে আছেন? যাক যাক, আমার ভাইরা উপরেও আছে, তাহলে বোঝা গেল প্যান্ডেল উপরে একটা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে আপনাদের ছোট্ট প্যান্ডেলের ভিতরে। আয়োজনটা অনেক সুন্দর, আর বিশেষ করে একডালা নৌকা ঘাটের যুবকগুলা এত এক্সপার্ট, এত এক ঝাঁক তরুণ, যেইভাবে আমার লইয়েছে মনে হয় দেশের এমপি মন্ত্রী এত সুন্দরভাবে আনতে পারে নাই। ঠিক না ভাই? ঠিক। এই সম্মান কে দেয়? সম্মান কাইরা কে নেন? আল্লাহ আছে না? আল্লাহ, যে আল্লাহ দেয় ওই আল্লাহ নেয়, তাই না ভাই? এই যে আপনাদের সামনে এই রাত 10:30টায়, যা 10:30টায় বয়ান শুরু করলাম, এই যে সম্মানটা যে আল্লাহ আমাকে এত রাত্রে, প্রায় ওরা আমাকে 10:45টার থেকে আসা শুরু করছে, এতগুলো মোটর সাইকেল, সোহাগের নেতৃত্বে আর একটা ছেলে আছে দেখবেন, কি জানি নাম, হ্যাঁ তানজিম, তানজিম কে কই আছে না গেছে? আল্লাহ, এই ছেলেগুলা যেভাবে প্রোটোকল দিয়ে আমাকে নিয়ে আসছে, বুকটা ভরে গেছে আলহামদুলিল্লাহ। বলেন আসলে কি জানেন, যে আল্লাহ সম্মান দেয় ও আল্লাহ কাইরে নেয়, কথা ঠিক না? ঠিক। সম্মান যদি আপনার নিতে হয়, আপনার সম্মান নিতে হলে আপনার সম্মান দিতে হবে, ঠিক না? আমি আপনার এলাকার মেহমান, আমি যেভাবে সম্মান পেলে খুশি হব সেভাবেই যুবকগুলো চেষ্টা করেছে। শুধু একটা কথার উত্তর দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই গভীর রাত্রে, জুমার রাত্রে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। ওই আল্লাহরে চিৎকার মেরে বলেন তো দেখে আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ। আরো জোরে আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দেন তো, দেন আরো জোরে ডাক দেন, আরো জোরে দেন, আরো জোরে ডাক দেন, ডাক দেন। আল্লাহ, তোমাকে যারা ডাক দিয়েছে এদের সবাইকে মাফ করে দাও, এদের সন্তানগুলোকে অলি বানায় দাও। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া এত সুন্দর আয়োজন করছে, এদেরকে তুমি মাফ করে দাও। বাজান, এই দুনিয়া থাকার জায়গা না, তাই না? আজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। শুধু আমি আপনাদের সামনে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি, আপনারা আমার সাথে পারলে তেলাওয়াত করবেন, না পারলে মুখটা লাড়াচাড়া করবেন, তা তো সওয়াব। রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين فلما قضى زيد منها وترى زوجناكها لكي لا يكون على المؤمنين حرج। কোরআন শরীফের মধ্যে 16 লক্ষ সাহাবীর মধ্যে কারো নাম কোরআনে নাই, একজন মাত্র সাহাবীর নাম কোরআনে আছে, তার নাম যায়েদ। কি নাম? জোরে কোন, আরো জোরে। নাম কি? যায়েদ। হে বাবা, এই তুই চেয়ারে কে? অসুস্থ না? মাশাআল্লাহ। তুমি একটু কোনায় যেতে পারো, তাই না? ঠিক আছে, ঠিক আছে, তুমি বসো। আলহামদুলিল্লাহ, বসো। আল্লাহ তুমি ওরা সুস্থ বানায় দাও বাবা। ওর মতো তো আমিও হতে পারতাম না। আল্লাহু আকবার। কত সুন্দর একটা সুদর্শন পুরুষ, এটা দেখার মতো ছেলে। কিন্তু দেখেন আজকে সে কেমন ভাবে অসুস্থ হয়ে পড়ে আছে। যোগ ভাই, একে তুমি মডেল বানাও, তাই না? আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন, যেরকম আমিন। তাকান এদিকে। কোরআন শরীফের মধ্যে একজন মাত্র সাহাবীর নাম আছে, তার নাম হলো যায়েদ। কি নাম? সবাই বলেন, খুব মিষ্টি সুরে বলেন, নাম কি? যায়েদ এমন কি কাজ করলো যে আমার আল্লাহ তাকে কোরআনে এত সুন্দর করে ডাক দিল? فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যায়েদ যখন আমার নবীর পালক পুত্র হয়, তখন আমার নবী দুনিয়ার প্র্যাকটিক্যাল হিসাবে নবী হন নাই। হে বেড়াই, কিছে এই কোন জ্বালায় আসলাম? এতগুলা মানে বসে রয়েছে, বগর বগর করতেছে। আল্লাহ হেফাজত করুক, যেরকম আমিন। আল্লাহ। তো যায়েদ যখন আমার নবীর ঘরে যায়, তখন আমার নবীর নবী হন নাই। নবীর তখন 38 বছর বয়স। কত বছর? বাজান, আমার নবীর কথা শুনে যদি কেউ, আমার নবীর কথা শুনে যদি কারোর অন্তরে দরদ লাগে, ওই মানুষটা হাসতে হাসতে জান্নাতে যাবে। জান্নাতে যেতে মন চায় না? আল্লাহ যেন সবাইকে একবার জান্নাতে নিয়ে যায়। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। বাজান, যখন বলেছে যায়েদকে আমার নবীর বাড়িতে নিয়ে যাওয়া হয়, ঠিক ওই দিন তার মাত্র 6 মাস আগে বিশ্ব নবীর 2টি সন্তান, একজনের নাম কাসেম আর একজনের নাম তাহের, দুটোটা ছেলে আমার নবীর মারা যায়। বাজান রে, আমার বিশ্ব নবীর 4টা ছেলে, 4টা মেয়ে, 2টা ছেলে। এই মসজিদের ভিতর কথা হয় নাকি বাইরে হয়? আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত নসিব করেন। আল্লাহ। তাকান এদিকে, এটা শয়তান ধোঁকা দিবে, ওদিক তাকায় লাভ নাই। ঠিক না বেটি? শয়তানে মাঝে মাঝে চাইবে মাহফিলটা এত সুন্দর হয়েছে, লাস্টে একটু লাগাই দিই না। একটা যুবকরা শয়তানে কুরুত দিয়ে দিব, ওখানে বয়ে বগর বগর করতেই থাকবো। আর এমন একটা হিট লাগাই দেবে, দুজনে ঘুষাঘুষি করে এই এলাকার যুবক সব তাকে পিছনে যাবে। এমন হয় না? এমনই হয়। আল্লাহ যেন এই মাহফিলটাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে। জোরে কোন আমিন। তাকান এইদিকে। আমার নবীর 2টি ছেলে, 4টে মেয়ে,
আমার নবীর 4টা মেয়ে বেঁচে আছে, 2টা ছেলে মারা গেছে। 2টা ছেলে কাসেম আর তাহের, যে ছেলের পরে ভিত্তি করে আমার নবীকে ডাকা হইতো কাসেম, আবুল কাসেম বলা হইতো, অর্থাৎ কাসেমের আব্বা। ঠিক এই ছেলেটা যখন মারা গেল, আমার নবীর কলিজার টুকরা মা, প্রিয়তমা বিবি মা খাদিজা পাগল হয়ে গেল। কারণ আপনারা বুঝতে পারবেন, মা বাবার সামনে যদি কারো সন্তান মারা যায়, তার মতো দুঃখী আর কেউ থাকে, ঠিক না? ঠিক। 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করবেন। জানি আমার মা বোনরা পুরুষের সাথে বলে বেশি হয়েছে, শুনতে পাইলাম, কমিটি বলল। আল্লাহ, ও মা, মা আপনি যদি জীবনে একটা সন্তান হারায় থাকেন, আপনি বুঝবেন একটা সন্তান হারানো বেদনা কি। বাসানরা, আমি আপনাদের সামনে একটা উপস্থাপন করতে চাই, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে দেখায় দেন গো বাবা। আমার মা, আপনার মা খাদিজা ছেলে হারানোর বেদনা বাবা, আমার মা খাদিজা পাগল হয়ে গেল। বিশ্ব নবীকে বারবার বলতেন, আবুল কাসেম, আমি সন্তান হারাইয়া পাগল হয়ে গেলাম, আপনি কি পারেন না আমার একটা ছেলে কিনে এনে দিতে? যদি আমার একটা ছেলে কিনে এনে দিতেন, আমি সন্তান হারার বেদনা ভুলে থাকতে পারতাম গো। তার মানে বোঝা যায় বাবা, সন্তান হারানোর ব্যথা মা সারা দুনিয়ার কেউ জানে না। এ কলিজার টুকরা যুবক ভাইরা, তোমরা যারা ওয়াজের আয়োজন করেছো, তুমি তোমার মার কাছে জিজ্ঞেস করে দেখো, তুমি যখন ওয়াজের মাঠের দিকে আসছো, তোমার জন্য আর কেউ জানালা খুলে বসে থাকুক বা না থাকুক, তোমার জনম দুঃখিনী মা ঠিকই বসে আছে। আল্লাহ, প্রত্যেকের মাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, এদের মাকে তুমি যদি কবরে চলে যায়, জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। এখন 2 ফোঁটা পানি বরাদ্দ করবেন। কে কইছে আপনার মাকে আল্লাহ মাফ করে দিবে না? আপনার মা কবরে ভালো থাকবে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। যদি আপনি সত্যিকারে মায়ের জন্য চোখের পানি দিয়ে আমার মহল্লারে খুশি করতে পারেন, আমি মুসাফির বলে গেলাম, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরেই দেয় না। আইজ হোক, 5 বছর পরে হোক, আর 1 বছর 6 মাস পরে হোক, দোয়া কবুল হবেই হবে। হে বাজান, আমার নবী খুঁজতেছিলেন যে যায় কাসেমের মতো অথবা তাহেরের মতো একটা ছেলে কিনতে পাওয়া যায় কিনা। যদি একটা গোলামও কিনতে পাওয়া যায়, আমি খাদিজার মনের আশা পুরা করব। ছেলে হারানো ব্যথা আমি দূর করব। আল্লাহু আকবার বলতে পারলেন না? নবী খুঁজতে 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 ঠিক আমার নবীর নবী হওয়ার মাত্র 1 বছর আগে, এবার আওয়াজ দেবেন, আপনার জীবনে এত জোরে আওয়াজ দেন নাই। 1 বছর আগে আমার নবী কাবা ঘর তওয়াফ করতেছে, ইন্দিমিন টাইমে দেখে কাবার ভিতর থেকে আমার নবী যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে, দেখে জমজমের পাড়ের থেকে কলস ভরে ভরে জমজমের পানি মাথায় নিয়ে যাচ্ছে। বাবা দেখেন তো দিলটা নরম হয় কিনা। গভীর রাত্রে বলে গেলাম, জীবনে আপনাদের এলাকায় আর আমি আসি বা না আসি, এই 1 ঢালা আর আসি বা না আসি, কিন্তু কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে, একজন আলেম হিসাবে দেখা হবে। আমি হতে পারি গরিব, আমি হতে পারি দুঃখী, আমি হতে পারি গুনাহগার, কিন্তু আমি মুসাফির। বাবা যখন যায়েদ আমার নবীকে জীবনে ফার্স্ট দেখছে, জীবনে এর আগে আর কোনোদিন দেখে নাই, খালি শুনছে মুহাম্মদ নামে একটা মানুষ আছে এই মক্কায়, যারা দেখলে ক্ষুধা লাগে না। আরে ভাই, আমার নবীর একটা প্রশংসা করবো, তুমি জোরে আল্লাহু আকবার বলবো। আমি কসম খেয়ে বললাম, কসম খেয়ে বলছি, স্বপ্নের ভিতরে হলো নবীর সাথে দেখা হয়ে যাবে। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওর জায়গায় পুঁতে ফেলবো। ওরে যমুনা নদীর ভিতরে সুবাইয়া মারবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা
বিশ্বনবী তার পালক পুত্র জায়েদের নাম কেন কোরআনে আসলো? জায়েদ কোন সম্ভ্রান্ত পরিবারের ছেলে নয়, জায়েদ মক্কার ছেলে নয়, জায়েদ হলো ইয়ামানের ছেলে, ইয়ামানে বাড়ি। একটা কৃতদাস গোলাম, তার নাম যদি আমার আল্লাহ কোরআনে ডাক দিতে পারে, আবু বকরের নাম কোরআনে নাই, ওমরের নাম কোরআনে নাই, হযরত আলীর নাম কোরআনে নাই, হাসান হোসাইনের নাম কোরআনে নাই, একটা গোলামের নাম ধরে আল্লাহ কেন ডাক দিল? বোঝা গেছে নবীর প্রেম যার অন্তরে আছে, সে গরিব হোক আর ধনী হোক, টাকাওয়ালা হোক আর গরিব হোক, আমার আল্লাহর কাছে কোনো ভেদাভেদ নাই। যদি তুমি আজকে নবীর প্রেমিক হিসাবে প্রমাণ করতে পারো, আমি বলে গেলাম তোমার সাথে জায়েদের দেখা হয়ে যাবে। জায়েদ চলে গেছে, জায়েদের আশেক গুলা পৃথিবীতে আছে না নাই? জোরে বলো, আছে না নাই? হ্যাঁ যুবক, বাংলাদেশে দলের নেতারে গালি দিলে, আওয়ামী লীগালারা বঙ্গবন্ধুরে গালি দিলে কলিজায় আগুন লাগে, জিয়াউর রহমানের গালি দিলে আগুন লাগে, মওদুদির গালি দিলে জামাত ইসলামের কলিজায় আগুন লাগে, সরমনায় পিসাবের গালি দিলে মুরিদদের আগুন লাগে, তোমার বাবারে গালি দিলে আগুন লাগে, তোমার মসজিদের ইমাম সাহেবের গালি দিলে আগুন লাগে। আমার নবী কি তাদের সাথে দাম কমে গেছে? জোরে বলো, কমে গেছে? আমার এই নবীর যদি কেউ একটা ইন্ডিকেট করে কথা কয়, ওরে পিটাইয়া সাগাই লুলা বানাই ফেলবো। কাকে রাজি আছো? আর একবার আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্ব নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। আল্লাহ দেখো, এরা কোন মায়ের সন্তান আমি জানি না, তবে এদের অন্তরে নবীর ইশকের বারুদ আছে। এদের অন্তরে, এরা ধনী থাকুক গরিব থাকুক, এদের অন্তরে নবীর ইশকের বারুদ আছে জায়েদের মতো। আমরা তোমার নবীরে দেখি নাই, জায়েদেরও দেখি নাই, অনেকে আছে মক্কা মদিনাটাও দেখি নাই, না দেখে তোমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। যদি তোমার নবীরে এক জাররা পরিমাণ ভালোবাসা আমাদের অন্তরে থাকে, তার ওসিলায় বলছি আমাদেরকে মাফ করে দাও, আজকের মাহফিলকে কবুল করে নাও। বাজান, এখন দিলটা নরম করবে না, এই জমিনের মালিককে আল্লাহ যদি বলে থাকে কুল, ভালোবাসবি, আমারে ভালোবাসা হয়ে যাবে, যারা আমারে ভালোবাসবি হাসতে হাসতে জান্নাতে যাবি। টাকা নিদিকে, আমার নাম জায়েদ, বাবার নাম কি? হারেস। বাড়ি কোথায়? হ্যাঁ রে, কি চিল্লা বললা কেন? আরে ভাই কথা বলো না রে কলিজার ভাই। এই দাও, এই ভলান্টিয়াররা তোমরা ইশারা কাজ করো, বসা নিয়ে আস্তে কথা বলো, ইশারায় কাজ করো আমার ভাইদের সাথে। এরা আমাদের বাড়ি খাইয়ে আসে নাই, এদেরকে ভাড়া দিয়ে আমরা আনি নাই, কথা বলে না কেন? দলের নেতারা তো ভাড়া দিয়ে বাস ফিরি দেয়, তোর কাছে 5,000 লোক চাই, আর এরা নিজেরটা খাইয়াইছে, কথা বলেন না কেন? এদের সাথে ভালো ব্যবহার করতে হবে, এরা আসবে। ভাই যারা দাঁড়ায় আছেন বসবেন কি? বসেন, আপনাদের বসাটা অনেক পছন্দ আল্লাহর কাছে, বসেন বসেন, বসে পড়েন। জানি আপনারা খুব ভালো মানুষ, মারহাবা বলেন। আপনারা সবাই ভদ্র, আমি জানি আপনারা খুব ভদ্র, আল্লাহ তাআলা কবুল করেন, যেরকম আমিন। আল্লাহ মাহফিলকে আপনি কামিয়াব ফরমান, এই মাহফিল ছিল সবার বাবা মাকে মাফ করে দেন। করে না করে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা বলেন তো, আমার নবীরে ভালোবাসলে খুশি হয় কে? শোনেন, জায়েদ জানতে পারছে যে মক্কায় একজন চেহারাবান মানুষ আছে যারা দেখলে ক্ষুধা লাগে না। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। আপনি কি জানেন আমার নবীর প্রশংসা শুনে যদি কেউ সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, জীবনে একবার হলো স্বপ্নের ভিতরে নবীর এসে দেখতে পারবে। আমি এবার এক একটা প্রশংসা করবো আমার নবীর, আপনি আওয়াজ দিবেন কেমন? যে আল্লাহ পাক মক্কার একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তার নাম কোরআনে ডাক দেয় নাই, একটা গোলামের নাম ধরে ডাক দিল। কি আমল করছিল যায় শুনতে মন চায় না? শুধু একটা আয়াতের তাফসীর করে আজকে বিদায় ইনশাআল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আল্লাহ ধনীদের পক্ষের চাইতে গরিবের পক্ষে বেশি। কোরআনে তার প্রমাণ।
হ্যাঁ, এটা গোলাম। 7 বছর ধরে মক্কায় এক বাড়িতে জমজমের পারে আসে, 2টা কলস ভরে নিয়ে জমজমের পানি বাসায় নিয়ে দেয়। উম্মে আওয়াজের বাড়ি গোলাম জায়েদ প্রথম। উম্মে আওয়াজের ডিউটি ছিল, তুই শুধু আমার ভেড়া বকরিরে পানি খাওয়াবি আর জমজমের থেকে কলস ভরে ভরে পানি নিয়ে আসবি, ফুল ফ্যামিলি খাবো, এটি তার ডিউটি। হঠাৎ করে আজকে জমজমের পানি নিতে এসে দেখে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের চেহারা। বাবা, যার চেহারার খাতিরে তাম পৃথিবী বানিয়েছে আমার আল্লাহ। পৃথিবীতে যার চেহারার মতো কোনো মানুষ আল্লাহ বানায়নি। বাজানরে জায়েদকে যখন জিজ্ঞাসা করেছে, তোমার নাম কি? আমার নাম জায়েদ ইবনে হারেসা। তুমি কি মাক্কি সাহাবী? লা। লেশ? কোথায় বাড়ি? ইয়ামান। ইয়ামান? কি করো এখানে? না গোলাম। লেশ? মাফি বিল মাকান। কার বাড়ির গোলাম? উম্মে আওস। আমার নবী বলে, তোমার কণ্ঠের সাথে আমার মৃত্যু কাসেমের কণ্ঠের মিল আছে। তোমার মালিককে তোমার বিক্রি করব? জায়েদ বলে ফেললেন, আমি তো জানি না বস, তবে আপনার নাম কি মুহাম্মদ? জায়েদ তার জীবনের এই প্রথম আমার নবীরে দেখতেছে, প্রথম। فلما قضى زيد منها وترا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج। আল্লাহু আকবার। যে যত জোরে বলবেন হার্টের রোগ জীবনে হবে না। দেখো আন্তাজে কইলে হবে না, কোরআন তেলাওয়াত শোনার পরে কইবা। তোমার নাম জায়েদ? হ্যাঁ। তোমার মালিক কি তোমার বিক্রি করব? এই যে আমার নবী যে কইছে বিক্রি করব, আমার আল্লাহর এই কথাটা পছন্দ হয়ে গেছে। আমার আল্লাহর বুঝতে আর বাকি নাই যে জায়েদের নবী পছন্দ করে ফেলছে। আরে আমার নবী যদি আসমানের দিক তাকায় আঙ্গুল দিয়ে ইশারা করতে চন্দ্র দুখণ্ডিত করে দিত আমার আল্লাহ। আমার নবী একটা পেয়ালা দুধ গালে দিয়ে একটু ফু দিয়া যদি ছেড়ে দিত, 70 জন সাহাবীর খাবার হয়ে যেত। আমার নবী 1 গিলাস পানি দিয়ে 1000 সাহাবীর মেহমানদারি করাইতো। সেই মানুষটা মুখ দিয়ে একবার খালি কইছে, তোমার মালিককে তোমার বেচবো, তোমার নবীর সহজ হয়ে গেছে। আপনার দোস্ত একটা মোটরসাইকেল কিনছে, আপনার পছন্দ হয়েছে, দোস্ত যদি মোটরসাইকেলটা কোনোদিন বেচোস আমি কিনবো। এটা আপনার আমি তার পিছনে আমি শখ করে কিনছি, ওর কাছে বেচার লেগেছে পারো না। কিন্তু এটা তো সদরউদ্দিন আর বদরউদ্দিন কইলে কামাইব না, এমন একজনে কইছে সয়েজ হইছে তো তারে দিতে হইব। দেবেন কে? 2 হাত উঁচা করে বলো, কে 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 দেবেন? কে 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 কে? ইনশাআল্লাহ বলেন। কোরআন শরীফে এমন এমন তাফসীর আছে, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, যেগুলো আল্লাহ কোরআনে রেখে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন জায়েদ, নবী জিজ্ঞেস করেন জায়েদের মালিক বিক্রি করবো কিনা, এটা পরে, আর মালিকের বেচতে হইব, রে ব্যবস্থা আমি করব। হঠাৎ করে 2 সপ্তাহ যায় নাই, 2 সপ্তাহ হয় নাই, কে যেন ডেকে ডেকে বলতেছে, আবু বকর আমার নবীর বন্ধু, বাল্য বন্ধু, 2 বছরের ছোট আমার নবীর, একটা দৌড় দিয়ে যে বলে, বন্ধু আপনার চয়েসকৃত গোলাম বিক্রি হইতেছে। নবী আমার বললেন, কোথায়? ওকায়েস বাজারে। বিশ্বনবী তখন ওকায়েস বাজার নামে একটা বাজার ছিল, অত্যন্ত দামি বাজার। জিজ্ঞেস করা হলো, ওকায়েস বাজারে? হ্যাঁ। কোথায় আছে? বিশ্বনবী চলে গেলেন, কিনে নিয়ে আসলেন। মারহাবা বলেন। কিনে নিয়ে আসলে কাবাগরের সামনে দাঁড় করাইয়া নবী আমার বললেন, জায়েদ আমি তোর আজাদ করে দিলাম।
তুই এতদিন গোলাম ছিলেন, কিতে দাস ছিলে, আমি নবীদের আজাদ করে দিলাম, তুই মুক্ত। জায়েদ বলে মুক্ত করলেই কাজ হবে না, আমি আপনারে আজ থেকে আব্বা কইয়া ডাকবো। কারণ গোলামদের আব্বা ডাকটা আপনাদের কাছে পছন্দ হয় না। এটা সৌদি আরবের সামাজিক বৈষম্য, যে একটা গোলাম আমার আব্বা কইব। আমি যখন আমি সাধারণ মানুষের মতো হয়ে গেলাম, আমি যখন আর গোলামের সেই টেক এখন আর আমার লাগানো নেই, আজ থেকে আমি আপনার সাধারণ ছেলের মতো আমি আপনাকে আব্বা বলবো। আমার আল্লাহও পছন্দ করে ফেললে। বাজানদের নবী আমার বলে দিলেন, জায়েদ রে, একটা শর্তে তুই আমার আব্বা বলতে পারবি। বাবা কথা কইস, ডিজিটাল বলা। ও এত রাত পর্যন্ত সজা করেছে, দোয়া করেন আর আল্লাহ ওলি বানায় দিই। আল্লাহ, এই বাচ্চাগুলো এত রাত পর্যন্ত বসে আছে, কি মনে করেন আপনি? আল্লাহ আল্লাহ, ছোট ছোট বাচ্চারা এই রাত পর্যন্ত বসে আছে, এদেরকে আপনি আব্দুল কাদের জিলানীর মতো বানায় দেন। আল্লাহ, এদেরকে আপনি একদিন দিনের জন্য কবুল করে নেন। জায়েদ, তুই আমার আব্বা বলবি কেমনে? আমার খাদিজা যদি তোর ছেলে হিসেবে গ্রহণ করে, আমি তোর আব্বা বলার সুযোগ দেব। জোরে 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 জোরে। এবার তাকা কলিজার যুবক ভাই, এবার তাকা বিয়ার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে দেখাই দিবি তুই তোর মাকে কত ভালোবাসোস। আমি ইলিয়াস রহমান জেহাদি আমার মাকে আমার জানের চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে বেশি ভালোবাসি, বেশি ভালোবাসি। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট লাগছে কি জানেন? আজকে যখন আপনাদের এই মাহফিলে আসতেছিলাম, যখন ও আমারে বকা দেয়, আপনাদের এই এলাকা থেকে যে ছেলেটা আমার মারে তুলে, তখন আমি একটা হোটেলে বসা ছিলাম, আরো কয়েকজনকে বললাম, দেন এই ছেলেটা ডিস্টার্ব করতেছে, মাহফিলে গেলে আমার গাড়ি ভাঙবে, হান করবে, তান করবে, বকা দিচ্ছে আমার মারে, দেখেন তো। তো ও দেখলাম ওরে বকতেছে, ও আরে বকতেছে। শুধু একটা কথা বললাম, ভাইরে, কার মারে তুলে বকা দিস না। আর আমি আমার মাকে জানের চাইতে বেশি ভালোবাসি। তোদের এলাকায় পছন্দ হয় না, আমার দাওয়াত দিস না, কি বলেন? আমি তোদের এলাকায় ওয়াজ করার উপযুক্ত না, কিন্তু আমার কষ্ট দিস না। আমাদের মতো আলেমরা মুসাফির থাকে, আজ হোক কাল হোক, যদি একটা বকা আমার অন্তরের তেতরে বদ্ধ দিয়েই দেই, 1 মাস পরে হলেও বিচার হয়ে যাবে। তারপর আমার আক্রোশ থাকতে পারে, এই জন্য আমার মরা মারে বকা দিস না। কথা বলে না কেন ভাই? তোমরা বলো, আমি যদি যুক্তিসঙ্গত বলে থাকি, এই মাহফিলটা আমি না আসার জন্য যত প্রসেসিং আছে সব করেছি আজকে, কিন্তু আমিও নিয়ত করছি প্রোগ্রামে আজকে যাবো আমি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। আচ্ছা, এই মাহফিলটা যদি আজকে আমি না আসতাম, আপনারা কষ্ট পাইতেন না? কিন্তু আপনারা তো জানেন না যে আপনাকে এক একটা মাহফিল নষ্ট করার জন্য কিছু কিছু দুষ্কৃতি আছে। আল্লাহ তাদের হেদায়েত নসিব করেন, আল্লাহ ওদের হেদায়েত নসিব করেন, বরদোয়া করি না, আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করেন। কষ্ট হইতেছে, খারাপ ভাবতেছেন আমারে? কারণ মনের ব্যথাগুলো বলে গেলাম। কেন আপনারা একটা মাহফিল বানচাল করেন, এরকম করেন কেন? কেন করেন? আমাদের মন নষ্ট করলে তো দাওয়াত আর পাবেন না। আর আমরা যদি ওয়াজ না করি আপনাকে লেখায়, কারে আইনে ওয়াজ করাবেন বলেন? কথা বলেন না কেন? শুধু মনের ব্যথাগুলো বলে যাই। দাদা ভাই, কলিজার ভাই আমার, তোরা যুবক, আমিও তোদের মতো যুবক, আমি বুড়ো হয়ে যাই না এখন। চেষ্টা করছ, তুই যদি টেস্ট করছিস আমার লাগে, আয় না, সামনাসামনি আয়। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে না? অজ্ঞতা তো আমার কি? এই মুসলমানের পোলা, শুধু একটা জিনিস মনে রাখবা, যারা কোরআন হাদিসের কথা বলে তোমার মুখের হাসি দিতে পারে, কান্না দিতে পারে, তাদের কথা আমার মালিকও শুনতে পারে। তাকান এদিকে। জায়েদ বলেন, আমি আপনাকে আজ থেকে আব্বা বলবো। কেন জায়েদের নামটা কোরআনে আসলো? শুধু একটা আয়াতের তাফসীর শুনে বাসায় যান, কালকে কবরে গেলে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, জান্নাতের ভিতরে আপনার জায়েদের সাথে দেখা হয়েছে। জায়েদ ধনীর ছেলে না, গরিবের ছেলে, একটা কীতদাসের ছেলে, একটা ফকিন্নির ছেলে। সারা পৃথিবীতে সবচেয়ে দামি হয়ে গেল জায়েদ, সবচেয়ে দামি হয়ে গেল জায়েদ, সবচেয়ে দামি হয়ে গেল জায়েদ। ১৬ লক্ষ সাহাবীর ভিতরে কেউ আমার নবীর আব্বা বলতে পারে না প্রকাশ্যে, জায়েদ ছাড়া। কি মনে করলেন আপনি জায়েদকে? শুধু এখন কানবেন, কোনো দিকে মুখটা ঘুরাবেন না। শরীরটা এমনি অসুস্থ,
এই মুসলমানের সন্তান, জায়েদ বললেন আমি আপনাকে আব্বা বলে ডাকবো, আমারে আজাদ করে দিলি আমি দেশে চলে যাব না। নবী বলে বেটা, গোলামের থেকে আজাদ হওয়ার পরে মানুষ দেশে যাওয়ার লাগে পাগল হয়ে যায়, আর তুই আমার আব্বা কইতেছিস, কারণটা কি? বলে আমি সারা জীবন শুধু আপনার প্রশংসায় শুনছি, চোখে দেখি নাই। বেসেন্দ্র আমার নবী বললেন ঠিক আছে, তুই যদি আমার আব্বা বলতে চাস, আমার খাদিজা যদি তোর মা ডাক শোনার পরে পাগল হইয়া ছেলে হিসাবে গ্রহণ করে, আমি বিশ্ব নবী তোরে বাপ বলার অনুমতি দিব। বাজান জায়েদ দেখেন কত বড় বিচক্ষণ, কত বড় বুদ্ধিমান, চট করে বলে ফেললেন আমি কোন সুরে ডাক দিলে আমার মা খাদিজা আমার ছেলে হিসাবে গ্রহণ করবে। আপনি আমার শিখাই দেন, আমার শিখাই দেন। আমার নবী বললেন আমি ঘরে যাবো, তুই দরজার থেকে দাঁড়ায় মধুর সুরে মা কইয়া ডাকবি। বাজান, ও বাজান, ও যুবক, এ কলিজা, এ আমার কলিজার যুবক ভাইরা, তোমরাই পারবা সমাজটাকে পরিবর্তন করতে, তোমরাই পারবা একটা যুবকরে নেশাখোর থেকে ফিরিয়ে নামাজি বানাইতে। একসাথে 5 বন্ধু চলাফেরা করো, 3 জনে নেশা করে, তুমি নেশা করো না। একসাথে কলেজে পড়ো, 4 বন্ধু নেশা করে, 8 বন্ধুর ভিতরে 4 বন্ধু নেশা করে, 4 বন্ধু ভালো আছো, ওরে বুঝাইয়া শুনাইয়া সমাজ পরিবর্তন করার জন্য নামাজি বানাইয়া দাও। তুমি বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে যাবা ইনশাল্লাহ। বলেন আমাদের সমাজের নিয়ম হয়েছে একজন নেশা করে হয়েছে আরো 10 জন দেবা না, তার মানে ওর কাছ থেকে নেশা পামু, আমিও না কিনতে পারলো ওর কাছ থেকে দান নিতে পারবো। আর চা লাগবে না তো, গলা ঠিক আছে আলহামদুলিল্লাহ, চাল লাগবে না, আমি চাইলে দিয়ে যেখানে ওয়াজ করে এলাম একটু আগে, আপনার কত আজকে পুরা খ্যাপ আপনারা নেন নাই, অর্ধেক খ্যাপ নিছেন, আপনারা আফসোস করলেও তো কামাইব না। আমার নিয়ম হলো আমি সারা জীবন প্রতিদিন একটা ওয়াজ করি। এই যে আশেপাশে যতগুলো ওয়াজ করছি আমি কিন্তু 2টা ওয়াজ করি নাই, প্রত্যেকটা একটা ওয়াজ করছি। দেখেন না, আমরা শোনেন নাই, আমি সারা জীবন একটা ওয়াজ করি। কিন্তু আজকে কি করব, 2টা ওয়াজ করতে বাধ্য হলাম। আপনারা এইভাবেই নিছেন, কারণ 2টা ওয়াজ করলে বক্তার যে কত কষ্ট হয় আপনারা বুঝবেন না। একটা গাড়ি স্টার্ট দিয়ে চালাইয়া গরম করে থুইয়া ওইটা যখন ঠান্ডা করতে কত সময় লাগে এটা তো আপনারা জানেন না। ওখানে কেবল মেশিনটা বন্ধ করে হেন আইতে আইতে আবার চালু হয়ে গেছে। ভাই এটা তো আল্লাহর দেয়া মেশিন, কথা বলেন না কেন? এইভাবে চললে কয়দিন চলবো? 2 দিন পরে এমনি ডুম হয়ে যাবো। অতএব যতটুকু সময় চলে শুধু আমার দিক তাকায় থাকবেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। তবে আমি সবচেয়ে বেশি আনন্দ পাইলাম, আমি খুশি হয়ে গেছি এই যুবকদের উপরে, যারা ওরা আমাকে যেভাবে প্রোটোকল দিয়ে আসছে, ওদের সাথে আর জীবনে দেখা হোক বা না হোক, কিয়ামতের মাঠে দেখা হোক। আমি গাড়িতে বসে ভাবতেছিলাম আর বলতেছিলাম ড্রাইভারে, দেখো এই যুবকগুলো যদি এইভাবে আলেমুল আমারে ভালোবাসে, মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা যুবক আলেমদের সাথে জান্নাতে যাবে। আমি বলতেছিলাম আজকে, আল্লাহ কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ জায়েদ, তুই আমার দরজার সামনে দাঁড়াইয়া মা খাদিজার বাড়ি যেখানে, ওই জায়গাটার নাম আপনি লিস্টি করেন, এই জায়গাটার নাম হলো মাকামে হুজুন। কি নাম? এটা হলো মা খাদিজার বাবার বাড়ি, মাকামে হুজুন। যদি আল্লাহ করে দিন মক্কায় নাই, দোয়া করে গেলাম আমি মুসাফির যেন একবার হলো মক্কায় যাইতে পারেন। এই মাকামে হুজুনই মা খাদিজার বাড়ি। এই তোমরা দুজন খারাইছো, এই যে আমার দিক গরম মোড়া বেটা, মারহাবা বলেন। তুমি খুব ভালো মানুষ, যে হাসিটা দিস গো, কই যেটা জুড়ে গেছে। আর এই হাসি আবার কলেজের সামনে যে দিস না, খবরদার। মারহাবা বলেন। একটু রহস্য করলাম যেন আপনাকে ঘুম না আসে। রেডি রেডি, এবার তাকাও। হ্যাঁ, কারণ আমার দিক তাকাইতে কইছে, আমার চেহারা ভালোই জন্য নয়। মনে রাখবেন, আলেমুল আমার চেহারার দিকে তাকাই ওয়াজ শুনলে আমার ভিতরের যে কথাগুলো আপনার ভিতরে আল্লাহ ঢুকাই দিবে। আপনার দিলের কথাগুলো বের হইয়া চোখ দিয়ে পানি হইয়া বের হবে, আল্লাহ আপনার মাফ করে দিবে। জায়েদ রে, তুই ঘরের নিচে দাঁড়াইয়া একবার মা কইয়া ডাক দিবে, আমি দেখবো আমার খাদিজার নিচে উপরের থেকে নিচে নামে কিনা। জায়েদ যায়া ডাক দিছে, মা। মা কথাটি ছোট্টবতী কিন্তু যেন ভাই, এর চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। বাবা কথা ছোট্টবতী
কিন্তু জানো ভাই এর চেয়ে নাম যে মধু ত্রিভুবনে নাই। ঘুমের ঘরে ঘুমিয়ে থাকি মা বলিয়া ডাকি, অসুখ হলে অসুস্থ হইয়া মা কইয়া ডাকি। কোথায় আছো কেমন আছো জনম দুঃখী মা, আল্লাহ তুমি ভালো রাখো জনম দুঃখী মা। আমার মতো কে জানো মা ডাক্তার ডাকতে পারে না। আজকের মাহফিলের সভাপতি সাহেবের মা বাবা আছে কিনা জানি না, প্রধান অতিথি সাহেবের মা বাবা আছে কিনা জানি না, যেই যুবক গুলো আমাকে মোটর সাইকেল আগায় নিয়ে আসলো, যারা এখন আবার আগায় দিবে, এদের মধ্যে কার মা আছে কিনা জানি না। আল্লাহ যদি আমার মতো কেউ মা হারাইয়া থাকে মালিক, জনম দুঃখী মায়ের মাফ করে দিও। মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও। এই মসজিদের জায়গা জান্ডা দিয়ে গেছে তাদেরকে মাফ করে দাও। এই মসজিদটা এত সুন্দর যাদের টাকায় হয়েছে তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ তুমি তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। বাবা দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা কলিজা। কি কইছে আপনার আল্লাহ আপনারা মাফ করবে না? আমি ওয়াদা দিলাম আল্লাহ আপনারা মাফ করে দিবে, আজকে অবশ্যই মাফ করে দিবে যদি চাওয়ার মতো চাইতে পারেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহরে জোরে একটা বন্ধু মনে করে আল্লাহ বলে জোরে একটা ডাক দেন, দেন জোরে একটা ডাক দেন, ডাক দেন, ডাক দেন। এই গভীর রাতে আল্লাহ বলে ডাক দেন, ডাক দেন। হে কলিজা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ আল্লাহ মালিক, এই হাসবে না, এই বাচ্চা, আমার আল্লাহকে ডাকতে যে কেউ হাসবে না, খবরদার। আমার আল্লাহ এমন একজন মালিক, গভীর রাত্রে হোক সকালে হোক বিকালে হোক উনি কখনো ঘুমায় না, উনি বান্দার ডাকটা শোনার জন্য বসে থাকে। এই 13 বছর পর্যন্ত এইভাবে মাঠে বসে আল্লাহকে ডাকছেন কিনা এই রাত 11:30টার সময় আমার জানা নাই। তবে একটা ওয়াদা করে গেলাম, আজকে যারা আল্লাহকে পরাণ বলে ডাকবেন, আল্লাহর সাথে বড় বন্ধু কেউ নাই। সবচেয়ে বড় বন্ধু কে? জোরে বলো কে 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 কে? এ যদি আমার বউ আমার বান্ধবী হইতো, আমার বেন্তেকালের পরে অন্তত একটা দিন তার খাটে আমারে রাখতো। কুকুর বিড়ালের মতো টাইনা আমারে ঘরের বারান্দায় নামাই দেয়। আবার কলিজার টুকরা সন্তান যদি আমার আপন হইতো, বাবা অন্তত বাবার খাতিরে আমার লাশটা একটা দিন ঘরের বারান্দায় রাখতো। যে ঘরটা তৈরি করতে আমার কত কষ্ট হয়েছে। ঘরের থেকে কুকুর বিড়াল মরা গেলে যেমনে ফেলাই দেয় আমারও ফেলাই দিবে। কিন্তু যিনি আমারে ফেলবেন না, উনি আমারে কোলে রাখবেন, উনি আমার আল্লাহ। উনি কে? উনি কে? এই আল্লাহরে ভুলবা না কলিজার যুবক ভাইরা, কোনোদিন ভুলবা না তাকে। তাকে বন্ধু বানাবা, হাসতে হাসতে জান্নাতে যাওয়া। তাকা নাই দিকে জায়ের ডাক দিচ্ছে, আপনিও একটা ডাক দিয়েন। কেমন? মা, ও মা, মা। এই রাত্রে যদি কোনো কলিজার টুকরা ভাই আমার থেকে থাকো, মার সাথে 5 বছর রাগ করে কথা কও না, বাড়ির সামনে যে ডাক দেও, মা, ও মা, দরজাটা খোলো মা, আমি অন্যায় গেছি, আমার মাফ করে দাও। মা ঘরের থেকে পাগলের মতো বাইরে তোরে বুকে নিয়ে কইব, বাবা তোরে মাফ করে দিছি। পুত্র হারা আগুন, পুত্র হারা আগুন। হ্যাঁ, যখন ঘরের সামনে দাঁড়াইয়া মাকামে হুজুন, যেখানে খাদিজার বাড়ি, এই বাড়ির নিচে দাঁড়াইয়া ডাক দিছে, মা গো মা। ডাক দিতে দেরি আছে, খাদিজা উপরের থেকে দৌড়ে নিচে নামছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আমার বোঝা শেষ। আহেন মোনাজাত করে আল্লাহুম্মা আমিন।
চলবে চলবে ওয়াজ দিয়েছেন তো অর্ধেক, আমারও 3 দিন। শুধু একটা কথা বলবেন, যদি চলে একটা শর্তে চলবে, কেউ উঠতে দিন যাবে না। যতটুকু আল্লাহ চালায় আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন বলেন। রেডি? একটা আওয়াজ হবে তো এবার। ও মা, মা। খাদিজা উপরের থেকে দৌড়ে নিচে নামছে। কারণটা কি এখন শুনবেন না, এখন আওয়াজ দিবেন আল্লাহু আকবার বলে। রেডি? জায়েদ যখন মা কয়ে ডাক দিছে, মনে হইতেছে নবীর কলিজার টুকরা সন্তান কাসেম মা কয়ে ডাক দিছে। কারণ কি জানেন? এই জায়েদের কণ্ঠের ভিতরে আল্লাহ কাসেমের সুর ঢুকাই দিছে, কাসেমের সুর ঢুকাই দিছে। আমার খাদিজা বলছিল, আপনি কি একটা ছেলে আমার কিনে এনে দিতে পারেন না? আমি আমার কাসেমের শোক পাশ হবো। যে আবু সাইদ 5ই আগস্ট মারা গেছে, আবু সাইদের মতো যদি একটা সন্তান যে তার মা কইয়া ডাক দিয়ে মার কলিজা ঠান্ডা করতে পারে, আবু সাইদের মার কাছে কোটি কোটি টাকার চেয়ে দামি হবে ওই ডাকটা। কথা বলেন না কেন? একটু পরে আমার নবীর ডাইকে কইতেছে, আবুল কাসেম। জি আবুল কাসেম, একটা ছেলের কণ্ঠে মা ডাক শুনতেছি, দেখেন তো এই ছেলেটা কে? فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج। কেন জায়েদের নাম ধরে আল্লাহ ডাক দিল? আবু বকরের নাম কোরআনে নাই, ওমরের নাম কোরআনে নাই, একটা গোলাম গরিবের সন্তানের নাম কোরআনে ডাক দিল। কি করছিল এই পোলাটা? করছিল কি? মারহাবা বলেন। আমার নবী তো আগের থেকে শিখাইতেছে, বুঝেন নাই? আমার নবী বলতেছে, দেখেন ছেলেটা যদি কাসেমের সুর থেকে থাকে তারে রাইখে দেন। কয় আমি কি রাইখে দিতে পারি? আপনি আলো বাপ, আপনার রাখলাম, রাখতে পারি। নবী আমার মুচকি হাসে আর কয়, আপনি না কইছিলেন একটা গোলাম কিনে এনে দেন, আমি তার ছেলের মতো পালবো, ধরে নেন, আমি ওরে কিনে আনছি। আল্লাহ যারা আসতে কইছে গো বাড়ি করতে চিনো, আমার বাজান জোরে কইছে, বাজানের মতো আওয়াজ দিলে তো মাহফিল ফেটে যেতে হবে। রাখ পরে রাখ, এইবার রেডি? হ্যাঁ, ঘুম এবার থাকবে না। রেডি? আরে আপনি যদি বলেন, আপনি না আমার বলছিলেন কেন? আমার নবীর তো 15 বছরে বড় হলো মা খাদিজা দুনিয়ার হিসাবে। এইবারে ছাগল চড়াইছে আমার নবী, সেই হিসাবে বলতেন। মাঝে মাঝে আসেন বাসেন, আপনি বলতেন হ্যাঁ আপনি যদি মনে করেন এই ছেলেটারে আপনি ছেলে হিসাবে পালবেন, ধরে নেন, আমি তারে কিনে আনছি। আরে আপনি ঘুরে পেছে কথা বলেন না তো, আপনি বলেন তো সত্যিকার হেরে আমি ছেলে হিসাবে গ্রহণ করলে আপনি করবেন কিনা? আমার নবী বলে, আপনি কি ভুলে গেছেন এই মক্কায় আমার কোনো আশ্রয় ছিল না, আপনার কাছ থেকে আমি দুনিয়ার সব আদর পাইছি, বড় বোনের আদর পাইছি, এমনকি মায়ের আদর যেভাবে পাওয়া যায় আপনি আমারে দিছেন। আমি রাত্রে যখন বের হই আপনি আমার সাথে একা বের হতে দেন না, সারাটা রাত্র গরমের দিন আমারে বাতাস দেন। পৃথিবীর কোন স্ত্রী এইভাবে স্বামীর আদর করে না, আমি জীবনে কোনোদিন আপনার হক আদায় করতে পারবো না। আমি আজও পর্যন্ত আপনার একটা 3 পিস বানাই দিতে পারি নাই, এখনো পর্যন্ত আপনার 3 পিস আপনি পরেন। দিয়ে খুশি করব, যদি একটা গোলাপ দিয়ে খুশি করতে পারি আমার মতো পৃথিবীতে আর কেউ থাকবে না। জায়েদ, তোমার মাকে ডাক দাও। আমার আল্লাহ বললেন, জায়েদ তুই যখন মা কয়ে ডাক দিছ, নবী যখন চয়েস করছে, আমিও তোর একদিন জায়েদকে কোরআনে ডাক দেব। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কইেন। রেডি? রেডি? আল্লাহ দেখো তো তোমার পাগলগুলো এই কণ্ঠটারে রেডি করছে। তোমার প্রিয় সাহাবী যার নাম তোমার কণ্ঠ দিয়ে ডাক দিছিল জায়েদ বলে। বাজানরে আমার বিশ্ব নবী বললেন, জায়েদ রে, আজ থেকে তুই আমার ছেলে। আরে আমার নবী যদি এই গ্রামে আসতো আর যদি শুনতো এই এলাকার যুবকগুলো, কি জানে এলাকার নাম কি, একডালা যদি শুনতো এই যমুনা সেতুর পার দিয়া নবী আমার গাড়িটা আইতেছে, আমার মনে হয় এই যুবকগুলা বুকটা পাইতে দিত। যেমন নবীর গাড়িটা
আমার বুকের উপর দিয়ে যাবে। হিন্দুরা যদি তার দেবতার জন্য গরু যাবে সামনে দিয়ে রাস্তা দেখো না, গরু তার পিঠে পাড়া দিয়ে কেটে হেরা চায়। গরু তাদের দেবতা, কথা কর না কেন? আরে গরু গরুর আদর করে। আর পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আমার নবী। وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر। আল্লাহ তুমি না কইছো দুনিয়ার সব মানুষের মডেলের সাথে তোমার নবীর মডেল বড়। তোমার নবীর যারা ভালোবাসে তুমি তাদেরকে জায়েদের গাড়িতে জান্নাত দিয়ে দিও। জায়েদ শুরু হয়ে গেল, জায়েদের জিন্দেগি। বিশ্ব নবী নবী হয়ে গেলেন। ইন দি মিন টাইমে হঠাৎ করে একদিন মা খাদিজা জায়েদকে ডেকে ডেকে বলে, জায়েদ, জি মা। জায়েদ রে, আমি যদি মারা যাই তোর আব্বারে দেখে রাখবি না? মা, ও মা, কি বলেন আপনি? আমার আব্বারে দেখে রাখবো না মানে? জায়েদ রে, তুই ছায়ার মতো আমার তোর বাবার মাথার উপরে থাকবি। ঠিক একদিন মা খাদিজা চলে গেলেন। জায়েদ আমার নবীর সাথে চীনা যোগের মতো লেগে আছেন। জায়েদের নাম এমনি কোরআনে আসে নাই। হঠাৎ করে আমার নবী বলেন, জায়েদ রে, তোর মাও চলে গেল। ইন দি মিন টাইম আমার চাচা আবু তালেবও চলে গেল। একটা কথা কই জায়েদ, মক্কার ভূখণ্ড ছেড়ে আমরা তায়েফে যাই, চল। বাজানরে, আমার নবী যখন তায়েফে যাইতেছে, 2 নাম্বার কারণ কেন জায়েদের নাম কোরআনে আসলো। এ আমার সিরাজগঞ্জের কলিজার টুকরা ভাইরা, আজকে 26 ডিসেম্বর বিজয় মাসটা বিদায় নিয়ে যাবে। আর মাত্র 4 দিন পরেই বাবা নতুন বছর আসবে। আল্লাহ নতুন বছরে 2025 সালে যেন আমার যুবক ভাইদের নসিব ভালো হয়ে যায়। আল্লাহ যুবকদের জিন্দেগি সুন্দর করে দিবা, 5 ওয়াক্ত নামাজি বানায় দিবা। আজকে 26 ডিসেম্বর তোমার কাছে এই যুবকদেরকে রাইখে গেলাম। এ কলিজার এক ডালার যুবক ভাইরা তাকায়া থাকা। আমার বিশ্ব নবী বলে, আব্বা মা চলে গেছে, আপনার চাচাও চলে গেছে, আপনি কি এখন তায়েফে যাইতে চান? তায়েফের মানুষগুলো তো হিংস্র মতো বাবা। আমার নবী বলে, জায়েদ রে, রাস্তায় বের হইলেই তোর আব্বারে মারে। যেদিকে যাই আমার চোখের মধ্যে ধুলা বালু মারে। আমি যেদিকে যাই পচা নারী উটের নারী ভুরি আমার পিঠের উপরে চাপাইয়া দেয়। আমার খাদিজা যতদিন বেঁচে ছিল কোনোদিন এইভাবে আমারে মারতে পারে নাই। আব্বা চলেন যাই। বাজার দে প্রায় 12,000 ফিট উঁচা পাহাড়ের উপর দিয়া নবী বে 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 তায়েফের জমিনে গেলেন বাবা। 28 দিন পর্যন্ত দাওয়াত দিলেন, একটা বেঈমান কালেমা পড়লো না। বাজান 2 নাম্বার কারণ জায়েদের নাম কোরআনে আসায় আল্লাহ ডাক দেয়ার। আমার নবী বলে, জায়েদ রে চল আগামী কালকে বাক্কা শহরে ফিরিয়া যায়। এই কথা শুনিয়া বাবা মক্কার বদমাশগুলি বাবা মক্কার কিছু সন্ত্রাসী লাগিয়ে দিল, মুহাম্মদকে যে যত মারবি পুরস্কার তত পারবি। এ কলিজার টুকরা যুবক ভাইরা, আমি দেখবো কার অন্তরে নবীর প্রেম আছে। যদি মক্কায় যাইতে চাও গো বাবা, দিলটাকে মক্কার দিকে লাগাও, মদিনার দিকে লাগাও। আবার বিশ্ব নবী বললেন, জায়েদ রে, আগামীকালকে আমাদের থাকা ঠিক হবে না। সকালবেলা নবী যখন গাড়িটা নিয়ে বাক্কা শহর মক্কার দিকে রওনা দিছে, বাজার পিছনের দিকে তাকায় দেখে 165 জন ছেলে হাতের মধ্যে পাথর লয়ে দৌড়ে আসতেছে। যেই পাহাড়ের কাছে আমার নবী মার খেয়েছিলেন বাবা, ওই পাহাড়টা আমি গুনাহগার 1 বার 2 বার না, আল্লাহ আমাকে 10 থেকে 12 বার দেখিয়েছে। জায়েদ পিছনের থেকে দৌড় দিয়ে যাইয়া বুকটা পাতাই দিয়ে বলে, জায়েদ, তায়েফের ছেলেরা রে, আমার আব্বার মাত্র 1 মাস আগে স্ত্রীটা মারা গেছে। আমার বাবার চাচা সবচাইতে বড় বন্ধু ছিল, মারা গেছে। এই লোকটার গায়ে তোমরা হাত দিও না। ভাইজান, এই কথাটা বলতে দেরি আছে, জায়েদকে পিটাইয়া তারা লাশের মতো ফেলাই রেখে দিল। যেই জমিনে আমার নবীকে মারতে মারতে বাবা
একবার না দুইবার তিনবার নবীকে বেহুশ করেছিল। ওই জমিনটা এখনো তায়েফের জমিনে পড়ে আছে। ও আমার কলিজার টুকরা সিরাজগঞ্জের বাজানরা, জীবনে আর আপনার সাথে দেখা হোক বা না হোক, আমার নবীর বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারা হইল। যে আদ্দাসের আঙ্গুরের বাগান ছিল এখনো পর্যন্ত সেখানে আঙ্গুর বিক্রি হয়। আল্লাহু আকবার বলো। হাজিরা সেখান থেকে আঙ্গুর কিনে কিনে খায় গো বাবা। এই যে আমার মাথায় যে চুল দেখেন, এটা আমি উমরার থেকে রাইখে আসছি বাবা। আমি ওখানে গেছিলাম বাবা। আল্লাহ 17 বার মক্কা মদিনায়, প্রতিবারই তায়েফে যাই আর কান্দি। যেই বাগানে আমার নবীকে আঙ্গুর চিপড়াইয়া আদ্দাস নামে একজন সাহাবী খাওয়াইয়াছিলেন, নবী আঙ্গুরের থোকাটা গালে নিয়ে বলছিলেন, তুমি আমার আঙ্গুল চিপড়ে খাওয়াইলে, আল্লাহ যেন তোমার এই আঙ্গুল জান্নাতে ফেরত দেয়। কারণ বাবা, আঙ্গুরের রসটা যখন আমার নবীর ঠোঁটে লাগছে, কারণ আমার নবীর ঠোঁটটা একটা বেঈমান ঘুষি দিয়া ফাটাই দিয়েছিল বাবা। কাটা জায়গায় যখন ফলের রস লাগে দেখবেন স্যাত কইরা উঠে। নবী আমার ফলের রসটা খাইছে বাবা, কিন্তু নবী আমার লাভ দিয়ে বলে, আদ্দাস রে, একটা ছেলে প্রথম আমার ঠোঁটের মধ্যে ঘুষি দিয়ে এই ঠোঁটটা ফাটাই দিছে গো, আর একটা ছেলে বাড়ি দিয়ে মাথার চারাটা ফাটাই দিছে। আমি তোমারে বলে গেলাম আদ্দাস, কিয়ামতের মাঠে তোমার সাথে আমার দেখা হবে। আল্লাহ, যারা তোমার নবীর কষ্টের কথা শুনে কাঁদছে, এদেরকে মাফ করে দাও। এদের ছেলে মেয়েদেরকে অলি বানায় দাও। আল্লাহ, এদের সন্তানগুলোকে তুমি কোনোদিনও বেঈমান করবা না। একটাবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করবা। আমি দেখতেছি যারা জীবনে ওয়াজে বসে কান্দে নাই, তারাও কান্দেন তোমার নবীর ইশকে, আর কিচ্ছু নয়। যেই চোখ দিয়ে তোমার নবীর প্রেমে আগুন জ্বালাইয়া কলিজা পোড়াইয়া চোখ দিয়ে বাইর করছে, এরা কোনোদিন জাহান্নামে যাইতে পারে না। বাবা, এদিকে তাকাও। আমার বাজান যা কিছু করুক, তোমরা আমার দিক তাকাও। শোনা, এই ওনাকে চেতাও না, আমার বাবা দিকে থাক। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে বাবা? দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা। আমি বলছি না, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। মাইকেলা ভাই, আর একটু মাস্টারটা বাড়াও, ভেসটা বাড়াও। এবার শুধু দেখবো আমি সত্যিকারের নবীর আশেক কয়জন আছেন। আমার নবী বেলা 8টার থেকে নিয়ে নবীকে মাইশ শুরু করছে। যদি তায়েফে কোনোদিন যান, আমি আপনাদের দেখাই দিই চিহ্নটা। এখানে 99টা আল্লাহর নাম লেখা আছে পাথরে। এই 99টা নামের জায়গার থেকে আমার নবীর মাইশ শুরু করছে। মারতে মারতে প্রায় আধা কিলোমিটার গলায় পাগড়ি বাইন্ধে টানতে টানতে লয়ে গেছে। ইসলাম এত সহজ নয়, কোরআন এত সহজ নয়। এই কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয়, পরে জায়গায় পুঁতে ফেলবো। রাজি আসো না? নাই রাজি আসো? তোমার আল্লাহকে তো হাত দেখায় না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্ব নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। তাকবীর! আল্লাহ দেখো, আল্লাহ তুমি দেখো, তোমার এই কলিজার টুকরা যুবকগুলা তোমার নবীর পক্ষে স্লোগান দিয়েছে। এদের জীবনকে তুমি পরিবর্তন করে দাও। এদেরকে তুমি এই জামানার বড় বড় দামি মানুষের কাতারে তুলে দাও। জায়েদ যদি সারা পৃথিবীর ভিতরে হিরো হতে পারে, একটা কৃতদাস হয়ে কেন এই যুবকগুলো হবে না? এরা তো শিক্ষিত, অধিকাংশ ছেলে শিক্ষিত। মারহাবা বলেন। বাবা তাকান এদিকে। আমার বিশ্বনবী বললেন, বেলা 8টার থেকে 4টা পর্যন্ত মারছে। ঠিক 4টার সময় আমার নবী দেখে জিবরাইল আসমান থেকে নামতেছে। ঠিক যেই পাহাড়ের উপরে দাঁড়ায় জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কোনো উপকার করতে পারি কিনা? আমার নবী বলছিল, যে এখন উপকার করতে আসছো? 8টার সময় যখন আমার মায় শুরু করে, তখন তুমি কই আছিলে? তখন কি মায়া লাগে নাই?
জিবরাইল 8টার সময় যখন আমার গায়ে পাথর লাগায় তখন কি মায়া লাগে নাই? তোমার আল্লাহর মায়া লাগে নাই? তুমি জানো আমার বিবিটা 1 মাস আগে চলে গেছে, আমার চাচাটা চলে গেছে, এত ক্ষত বিক্ষত অন্তর লইয়া তায়েফে আসছিলাম সুস্থির নিঃশ্বাস ছাড়ার জন্য। এই মুহূর্তে আল্লাহ তোমরা কই আছিলা? জিবরাইল কান্দে আর বলে, নবী গো, দুনিয়ার কোন নবীর মাইট দেখে আমি কান্দি নাই, কিন্তু আজকে আপনার মাইট দেখে কাঁদছি। নবী আমার সামনে মুসা নবীরে মারতে মারতে বেহুশ করছে, ইলিয়াস নবীরে শহীদ করছে, ইদ্রিস নবীরে মাইট দিতে দিতে আসমানে নিয়ে গেছে। আমার একটু ব্যথা লাগে নাই, কিন্তু আপনারে যখন পাথর মারে তখন আমি আল্লাহর পাও ধরে বলছিলাম, আল্লাহ এই মানুষটারে মাইট দিও না, লোকটার মনে অনেক কষ্ট। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, তুই আমার নবীরে চিনোস না, আমি আল্লাহ চিনি। আমার নবীরে মার খাওয়াইতেছে জিবরাইল। আমার নবী মার খাওয়ার পরে পরবর্তীতে নবী কি পাবে এটা আমি ভালো জানি। এ আমার কলিজার টুকরা ভাইরা, শুনলে এখন একটা আওয়াজ দিবেন। জীবনে কোনোদিন 13 বছরের জীবনে গভীর রাত্রে আওয়াজ দেন নাই। এই তায়েফ থেকে মার খাইয়া যাওয়ার পরে আমার নবী আল্লাহর বাড়ি মেরাজে বেড়াইতে যাবে। আমার নবীর যেই তায়েফের ছেলেটা ঘুষি দিয়া ঠোঁটটা ফাটায় দিয়েছিল, আমার নবী যখন মুসা নবীর সাথে 6ষ্ঠ আসমানে দেখা হয়েছে, মুসা নবী জিজ্ঞেস করছেন, নবী গো, আপনার বডিটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, কিন্তু আপনার ঠোঁটটা ফাটা কেন? নবী আমার এই ঠোঁট দুইটা কলা গাছের মতো বাবা নাচাইতেছিল। ও মুসা, আমি আল্লাহর বাড়ি মেরাজে বেড়াইতে আসার 1 মাস আগে আমি তায়েফের জমিনে গেছিলাম। তায়েফের একটা ছেলে আমাকে ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাই দিছে। মুসা আলাইহিস সালাম বারবার বলছিল, আপনার এইভাবে অপমান করলো, একবারও কি বরদোয়া দেন নাই? আমার নবী বলে, মুসা রে, আমি তো তোমার মতো রাগী নবী না, আমি যদি বরদোয়া দিতাম একটা বেঈমান জমিনে বাঁচত না। ও মুসা, আমি আমার উম্মতের জন্য একটা কাজ করে আসছি, হয়তো তারা কালেমা পড়ে নাই রে মুসা, কিন্তু তাদের সন্তানগুলো একদিন কালেমা পড়বে। যুবক ভাইরে, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়া থাকার জায়গা নাই রে ভাই। আইজ আছি কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। কয়েকদিন আগে 3 দিন আগে দেখছো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে বাবা আমার চোখের সামনে। 15 জন মানুষ আমি দেখলাম রোডের উপরে পড়ে আছে বাবা। আমি ওই রোডে তখন মাহফিলে গেছিলাম, দেখি একটা অটো গাড়ির মধ্যে বাবা 2.5 বছরে একটা বাচ্চা কোলে করে হসপিটালে যায়। ওই ছেলেটা জানে না আমার মাও মারা গেছে, বাবাও মারা গেছে। আমি ইলিয়াসুর রহমান জেহাদিও জানতাম না, মাদ্রাসার পরীক্ষার হলে বইয়া আমার মা আমারে সাইরা কবরে চলে গেছে। আল্লাহ, আমার মতো যাদের মা নাই, দেখো তো তাদের চোখের পানির খাতিরে মাকে মাফ করা যায় কিনা। আল্লাহ সবার মাকে মাফ করে দেন, বাবারে মাফ করে দেন, এই মসজিদের ইমাম সাহেবের মাকে মাফ করে দেন, এই মসজিদের সভাপতি সাহেবের বাবা মাকে মাফ করে দেন, আল্লাহ সেক্রেটারি সাহেবের বাবা মাকে মাফ করে দেন। কলিজার ভাই, জীবনে মার চাইতে দরদি কেউ আছে? বলতে পারবি ভাই? তাহলে আমার সাথে ওয়াদা দে তো ভাই, যে তোর জীবনের বিনিময় হলো কোনোদিন মা বাপরে কষ্ট দিবি না। হাত তুলে দেখো, তোকে কে রাজি আছো? হাত তুলে দেখো, দেখো, দেখাও। আল্লাহ তুমি দেখো মালিক, আজকে 26শে ডিসেম্বর, হাত দুটো তুলে দেখো। আল্লাহ 26শে ডিসেম্বর তুমি দেখো এই গভীর রাত্রে মালিক রে, তোমার পাগল গুলি যাদের মা নাই, এদের মা দুঃখিনীরে মাফ করে দিও, এদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এই সিরাজগঞ্জের জমিনে হাজার হাজার মা বোনেরা, আমি এই ইলিয়াসুর রহমান জিহাদির সাথে মনের কষ্ট দিয়ে তোমার কাছে দোয়া করছে, এদের বাবা মাকে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। বাবা মা বাবার জন্য দোয়া করলে লাভ না লস? জোরে কোন, আরো জোরে। এখনো আপনাদের সিরাজগঞ্জে এমনও যুবক আছে
মায়ের ঠিক মতো বাদ দেয় না। আছে না ভাই? কথা আছে না? হ্যাঁ, তোর পায়ে ধরছে, আয় তোর পাও দূরে ধরবো। তুই যদি তোর মারে বাদ দাস, আমি জেহাদি পাও ধরবো। কারণ আমার এই বুকটা ফাইরা দেখ কলিজা, আমার ছাত্র জীবনে মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি। শুধু একটা কথার উত্তর চাই, তোমার যদি মা চলে যায় সেদিন বুঝবা মাকে জিনিস। বাপ যেদিন চলে যাবে সারা দুনিয়ারই তোমার কাছে অন্ধকার হয়ে যাবে। বাপটা আছে, অসুস্থ থাক, ঘরে পড়ে থাক, তাও মনে করবে একটা বট গাছ আছে। যেদিন এই দরুডিটা চলে যাবে সেদিন আর কোনোদিন তালাশ করে পাবি না। কলিজার যুবক ভাইরা, একটা ইতিহাস তোদের শুনাই দেয়, কাজে লাগবে। বাপটা মারা গেছে একবারে ছোট্টকালে, 4 বছর রাইখা রাজমিস্ত্রি কাজ করতো বাপে। মারা যাওয়ার পরে মা তো আর পোলারে রাইখে বিয়ে বসলে ওই ছেলেরে কোনোদিন গ্রহণ করবে না, ঠিক না বেঠিক? মা নিজের যৌবনকে রাস্তায় মিলাই দিয়া পরের বাড়ি কাম করিয়া পোলাডারে সুন্দর করে স্কুল কলেজে পড়াইয়া মাস্টার্স পাস করাইয়া সুন্দর একটা চাকরি পাইছে ছেলে, আর এনজিওর চাকরি, অনেক বড় অফিসার। প্রায় ওই সময়ের 22-23 হাজার টাকা বেতন পায়। হে মুসলমানের সন্তান, 22-23 হাজার টাকা ওই জামানায়, এই জামানার প্রায় 60-70 হাজার টাকা সমপরিমাণ। হ্যাঁ, বেতন পাইয়া আসে। মা চিন্তা করলো, আমার ছেলে এত বড় চাকরি করে, গরিবের মেয়ে বিয়ে দেবো না, বড় লোকের মেয়ে বিয়ে দেবো। বড় লোকের মেয়ে বিয়ে দিয়া টুকটুক একটা সুন্দরী বউ আনলো। কিন্তু মা জানতো না এই সুন্দরীর ভিতরে যে কুৎসিত চেহারা আছে এটা মা জানতো না। আনলো বড় লোকের মাইয়া। এই 2 দিন যাইতে না যাইতেই আইয়া দেখে আমার শাশুড়ির চোখ দিয়ে পানি পড়ে। কেতর পরে, আপনার কথা সে কি বলে আমি জানি না, চোখ নষ্ট হলে কি বলে, কি বলে কেতর? তো মিল আছে, গোপালগঞ্জ আর সিরাজগঞ্জ মিল আছে। কেতর পরে ময়লা, সাদা সাদা ময়লা। মার এই চোখটা নষ্ট, এখান দিয়ে পানি পরে আর কেতর পরে। বড় লোকের মাইয়া তো ঠাপ করে স্বামীরে বলছে, তোমার ওই মায়ের ভাত আমি পাক করে খাইতে পারবো না। তারে দেখলে আমার ঘৃণা লাগে। কলিজা তোর পাও দুইটা ধরছি, এটা কোরআন হাদিসের ওয়াজ না, বাস্তব ওয়াজ। সাথে সাথে বলে, দেখ রে, ওই নষ্ট চোখ দিয়ে আমার মা পরের বাসায় কাম করে আমার মানুষ করছে। 1 দিন 2 দিন 3 দিন বড় লোকের মাইয়া গ্যাঞ্জাম ভাল লাগে না। মাও বুঝে ফেলছে আমার ছেলেটারে পরের বাসায় কাম করে শিক্ষিত বানাইছি, আমার ছেলে শান্তির জন্য আরে শিক্ষিত বানাইছি, অশান্তির জন্য না। মা বুঝতে পেরে ছেলেরে বলে, বাপরে তুমি তো বিল্ডিং দিছো বাবা, আমার বিল্ডিং এ ঘুমাহে না, একটা কাজ করো শোনা। কি মা? ওই যে আমার যে একটা দোসালা ঘর ছিল না তাল পাতার, ওই ঘরটা আমার ঠিক করে দাও, আমি ওখানে থাকি। মা মনে মনে ভাবছে, তবু আমার পোলা সুখে থাকুক। মা রে, আরে সুখিনী মা, যুবক রে, এইটা যদি তো শাশুড়ি হইতো, তোরে লাল দালালের ভাত খাওয়াইয়া তারপরে ছেড়ে দিত। মা টেকনিক করে, মা অশিক্ষিত, দেখ কি বেরেন, বাবা আমার ওই ঘরটা ঠিকঠাক করে দেয়, ওইখানেই ঘুমাই। তোরে তো একটা বাচ্চা দিছে আল্লাহ, এদের নিয়ে আমি দাদু ভাই সারাদিন কাটাই দেবো, শেষ হয়ে যাবো। মা তাহলে তুমি রাজি ওঠে ঠিক করে দিলে? হ্যাঁ, তালপাতার ঘরটা ঠিক করে দিছে, সুন্দর একটা খড়ি দিয়ে বেড়া করে দিছে। বেড়ার মধ্যে মা থাকে, নাতিটারে কোলে নিয়ে সারাদিন ঘুরে। চিন্তা করলো, এই বুড়ি যদি আমার ছেলের হাতে নেয়, না জানি আমার ছেলের ছোঁয়াছুঁই রোগ হয়। সুবহানাল্লাহ তো কইবা। এই মুসলমানের পোলা, তাকানের দিকে চিন্তা করলো, ওর ওইখান থেকে খেদাই তুইব। বাজান রে, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। যখনই ছেলে অফিস থেকে আসি, একটা না একটা বাবা শুধু মায়ের বদনাম বলতেই থাকে। শয়তান ধোঁকা দিয়ে ফেলেছে, জাহান্নামে নেয়ার জন্য তো শয়তান 1 নাম্বার ভিটামিন বাবা। শয়তান ধোঁকা দিয়ে ফেলেছে। আজকে যখন বাসায় আসছে, বউতি এমন ভাবে একটা নালিশ করেছে, সহ্য করতে পারে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা দৌড়ে মার ঘরের সামনে যে বলছে, মা তুই কি সত্যি আমার বউরে বকা দিছর, মারছর? বলে, বাবা বিশ্বাস কর, তোর বউরে আমি কিচ্ছু বলি নাই। আর কোনো কথা বলার চান্স দেয় নাই বাবা। মায়ের কানের উপরে এমন জোরে থাপ্পড় মারছে বাবা, মায়ের কানের পর্দাটা ফেটে রক্তগুলো ঝর্ণার মতো ঝরছে। এ কলিজার যুবক বাইরে রে, মা থাপ্পড় খায়া কারো কাছে নালিশ করে নাই,
আমার শিক্ষিত ছেলে আমারে মারছে, এটা যদি এলাকার মানুষ শুনে, সিরাজগঞ্জের মানুষ শুনে, মানুষ খারাপ বলে শিক্ষিত লোককে বকা দিবে, বলবে শিক্ষিত লোক জানোয়ার। অতএব আবার শিক্ষার মর্যাদা আমার ধরে রাখতে হবে। কারো কাছে নালিশ করে নাই বাবা, কিন্তু মায়ের থাপ্পড় দিয়ে ছেলের অন্তরে আগুন লেগে গেছে। খায়া শান্তি নাই, ঘুমায়া শান্তি নাই, কারণ আপনি যত বড় অন্যায় করবেন তত বড় সুখ আল্লাহ কাইরা নিবে। কথা কর না কেন? কষ্ট হইতেছে? 2 মিনিট। কলিজার ভাই আমার যখন বলছে মার খবরও নাই না বোর জন্য, তবু শান্তি নাই। হঠাৎ করে 2 মাস যাওয়ার পরে আল্লাহর বান্দা বাসায় আসছে। বাসায় আসার পরে দেখে তার কলিজার টুকরা সন্তানটা পায়খানাও করছে, প্রস্রাবও করছে। পায়খানা প্রস্রাবের মধ্যে আঙ্গুল দিয়ে গালের মধ্যে পায়খানা ভরে খাইতেছে আর ঘুমাইতেছে। আর মাও পায়খানার মধ্যে ঘুমায়, আর মার নাকে গন্ধ লাগে না। আল্লাহর বান্দা দেখে পাগলের মতো ঘরের থেকে দুর্গন্ধে ঢুকতে না পারে রিটার্ন আসছে। মনে মনে ভাবে, আমার ছেলের পায়খানা প্রস্রাবের ভিতর যদি আমার বউ শুয়ে থাকতে পারে, আমার মাও তো শুয়েছিল, আমার মাও তো একদিন এইভাবে শুয়েছিল। বাজানদে হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। যখনই আল্লাহ হেদায়েত দেওয়ার টাইম এসে যায়, কখন কারে কোন ওসিলায় হেদায়েত দেবে কেউ জানে না। বাজানদে যখন বলেছে, আস্তে ঘরের থেকে রিটার্ন এসে মায়ের ঘরের কাছে গেছে। মা দরজাটা খুলো গো মা। দরজার সামনে যে যখন মা বলে ডাক দিছি, মা মনে করছে বউ মনে এইবার নালিশ করছে আমারে মারবো, নাহলে এই রাত 12টার সময় আমার ঘরের কাছে আইব কে? আমি জানি বাবা তুই নিশা করে আইস, তুই আমার আবার মারবি। মা আল্লাহর কসম করে বলছে আমি তোরে মারবো না মা, আমি তোর কাছে মাপ চাবো মা, আমি তোর কাছে মাপ চাবো। মা বয় নিশা কর, কোনোদিন ভালো কথা কয় না, তুই আমারে মারার পর থেকে নিশা করিস আমি জানি। তোর বউ ঘুমাই ঠিকই, আমি মা তোরে ঘরে ফেরা রাখবো তো আমি তোর ঘরের দিক তাকায় থাকি যে আমার ছেলেটা ঘরে ফিরলো কিনা। মা দরজাটা খোল, মা খোলে না, খোলে না, লাথি দিয়ে ভাঙছে। ভাঙার সাথে মা লাফ দিয়ে দাঁড়ায় বলে, আমার যদি আজকে তুই মারস, আমারে মারলে কিন্তু রব্বুল আলামিনের কাছে নালিশ করবো। মা আমি তোরে মারার জন্য আসি নাই রে মা, আমি তোমারে কলিজা দিয়ে ভালোবাসার জন্য আসছি। বাবা এই রাত্রে তোর এত বড় সবক কে দিল? তুই ভালো হয়ে গেলি সেকেন্ডের ভিতরে, আমি দেখলাম ঘরে ঢুকলি আবার রিটার্ন চলে আসটি, কারণটা কি? মা তাহলে আমার কোলে ওঠ, যেইভাবে তুই আমারে কোলে নিয়ে বড় করছিলি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমি আল্লাহর কাছে তোরে সবর্দ করবো মা। এইভাবে কোলে নিয়ে বলে, দেখ মা আমি কে, আমারে পীর সাহেব হিসাবে সবক দিছে। আবার এই ছেলে পায়খানার মধ্যে ঘুমায়, আমার বউ ঘুমাইতেছে, দেখ মা আমার বোর নাকে যেরকম গন্ধ লাগে না, তোর নাকেও তো গন্ধ লাগে নাই। মা কান্দে আর কই, সাধারণ জিনিস একদিন দেখেই তুই এমন করস? তুই সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস এইভাবে আমার কোলের মধ্যে পায়খানা করছ, আমি কোনোদিনও তোরে রাস্তায় ফেলাই দিই নাই। এই যৌবনকে মিটাই দিছি, দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই। কলেজের যুবক ভাইরা আমার সাথে একটা ওয়াদা দাও, যাদের জনম দুঃখেরই মা আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবা, বাপ থাকতে বাবার মোহাব্বত করবা। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো, কে কে রাজি আসো? লিল্লাহে তাকবীর। নামাবাদ আমার সাথে ওয়াদা দাও, কার মা আছে কার মা আছে জানি না, তবে আমার সাথে ওয়াদা দাও, মোনাজাত না করে কেউ যাবে না। হাত তোলেন তো দেখি। আল্লাহ দেখো, মোনাজাত না করে কেউ যাবেন। আল্লাহ আল্লাহ এদেরকে তুমি অলি বানায় দাও। আল্লাহ আল্লাহ এদের সন্তানগুলোকে অলি বানায় দাও। আল্লাহ আল্লাহ এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ এদের লেখাপড়া বরকত দিয়ে দাও। সবাই সিরাজগঞ্জের জমিনে ফেল করলে ওদেরকে তুমি পাশ করায় দিবা। দোয়াটা ভালো করছি না খারাপ করছি? আমার দোয়ার চাইতে সবচেয়ে বড় দোয়া হবে মায়ের দোয়া। পরীক্ষার হলে যাইবা, মার কাছে দোয়া চেয়ে যাবা। পরীক্ষার হলে যখন যাবা, মার কাছে দোয়া চেয়ে যাবা। চাকরির ইন্টারভিউতে যাবা, মার হাতে চুমা দিয়ে যাবা। ইনশাল্লাহ বলো, পারবা না? 2011 সালে আমি ইলিয়াস রহমান জিহাদি আমার আব্বাকে সাথে নিয়ে হজ করছি। তোমরা বহুতবার শুনছো, আজকে তোমাদের মাফের জন্য বলে দিয়ে যাই। 2011 সালে যখন আমার আব্বাকে নিয়ে আমি হজ করি, আমার আব্বা যেদিন আমি চলে আসব ঠিক একদিন আগে আমার আব্বাকে রাত 2:30টার সময় থেকে 3টা বাজবে আনুমানিক
আমার আব্বারে কাবাঘরের সামনে দাঁড় করে বলছিলাম, আব্বা আমি আপনার কাছে মাপ চাই, কারণ আমি জানি যদি আপনি আমারে মাফ করে দেন আল্লাহ আমার হজ কবুল করবে, আল্লাহ আমাকে মাফ করে দিবে। আমার আব্বা বললেন আমি তোমারে মাফ করে দিছি। এবং আমার আব্বা আর একটা কথা বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবকরা যেন ওর সাথে সাথে কাঁদে, ওর মা নাই, ওর মাকেও আমি মাফ করে দিছি, ওর ওকে মাফ করে দিছি। কলেজার টুকরা যুবক ভাইরা, তোমাদের যাদের মা নাই বাবা নাই, তোমাদের বাপ যাদের আছে, মাঝে মাঝে বাবারে বুকের মধ্যে অন্তত শুক্রবার হলো, ওই যে কালকে শুক্রবার আসতেছে, অথবা বছরের প্রথম দিন একটা ভালো কাজ করবা, বাবারে বুকের মধ্যে নিয়ে সালাম করবা, বাবার কপালে একটা চুমা দিবা। আমি কসম করে বলে গেলাম পৃথিবীর শ্রেষ্ঠ কাজের মধ্যে এই কাজটা দামি হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। এখন যদি আপনি বলেন হুজুর 2025 সাল আসবে জানুয়ারি 1 তারিখ, হ্যাপি নিউ ইয়ারে, আমার তো বাবা নাই, আমি কার কাছে মাপ চাবো? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবার কবরের কাছে দাঁড়াবেন, আল্লাহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার আব্বা জানলে আপনি মাফ করে দেন। এইভাবে যখন বিনয় বিনয় কানবেন আমার আল্লাহর কলিজায় ব্যথা লেগে যাবে, আপনারও মাফ করবে, আপনার আব্বারও মাফ করে দিবে। তা আমি যদি বলি কোন কলিজার ভাই আমার আছেন নাকি এই মাহফিলের ভিতরে, এই যেই যুবকগুলো আমাকে ইনভাইট করে নিয়ে আসছো, কলিজার কোন যুবক আছো? লাভ দিয়ে দাঁড়ায় আজকে 26শে ডিসেম্বর আমি তোমার জন্য ইতিহাস রচনা করে দিয়ে যাব। নতুন বছর আসার আগে তোমার বছরটা সুন্দর হবে। আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম, তোমার একা একা বাবার কাছে মাপ চাইতে লজ্জা লাগে, কিন্তু আমি তোমারে বন্ধু বানাবো এই আশা নিয়ে বাবার কাছে আজকে মাপ চাইবা। এমন কোন দরদি আমার আসো, আমার বন্ধু হইবা, কাদের বাপ এই মাঠের মধ্যে বসে বসে ওয়াজ শুনতেছো, বাপ বেটা একসাথে, আমি তাকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও যুবক, দাঁড়াও। যেই যুবকগুলো আমাকে মোটরসাইকেল আগায় আনছো, আমি তোরে বন্ধু বানাই নিব, তোমার আব্বাকেই মাঠে নাই, কার কার বাবাই মাঠে আছে এটা দাঁড়াইতে পারো না? কলিজার ভাই আমার, তোর পাও দূরে ধরছি, দাঁড়া ভাই। মহিলা প্যান্ডেলে আমার কোনো মা আছেন কিনা? যদি আপনার মা মহিলা প্যান্ডেলে থেকে থাকে, শাশুড়ি না থাকলে যদি বড় বোনও থাকে, দাঁড়ান তো। এই যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের আব্বাগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়াইতে বলছি, দাঁড়ান, বাবাগুলা দাঁড়াইতে বলছি। এই কলিজার সন্তান, সন্তানরে বুকি নিয়ে দাঁড়ান তো, সন্তানরে বুকি নিয়ে দাঁড়ান। এই আমার দিকে তাকান, এবার হাসবেন না, শুধু কানবেন। আপনার বাচ্চাটারে যদি বুকি নিয়ে আপনি মাফ করে দেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনার সন্তানরা আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ যদি মাফ করে দেয়, আপনার বাবা যে কবরে, আপনার বাবা আপনাকে মাফ করে দিবে। আমি বলার সাথে যুবক ভাই একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে যেয়ে বলবো, আব্বা আমারে মাফ করে দেন। যদি আব্বা আপনারে মাফ করে দেয়, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। ধরেন তো, বাবারে ধরেন, বুকের মধ্যে ধরেন, নতুন বছর আসার আগে ধরেন, বাপরে ধরেন, ধরেন। ওই দেখেন বাপটা কান্দে, দেখো যুবক আমি বলছি কান্দো, বাবারে বুকে নিয়ে কান্দো। কলিজার ভাই রে আমার, তুমি তোমার বাবারে বুকে নিয়ে এক নজর পানি ফেলায় দেখো, তোমার চোখের পানি যদি এক ফোঁটা পড়ে যায় গো যুবক, বাবার চোখের পানির খাতিরে জীবনে সব গুনাহ মাফ করে দিতে পারে আল্লাহ। আল্লাহ যাদের বাবা আছে তারা নাই মাফ চাবে বা চাইছে, যদি নাই তারা কি করবে? আল্লাহ যাদের নাই তাদের চোখের পানির খাতিরে তার বাবাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাদের কবরবাসীকে মাফ করে দাও আল্লাহ। এই কথা বলে নাই, বসো কলিজার ভাই বসো। শুধু একটা কথা বলবো, যাদের বাবা নাই তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবা মার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ? বলেন মারহাবা, বলেন বাজান। 30টা সেকেন্ড এমন কেউ আছেন, হুজুর আমার আব্বা নাই, আমার মা নাই, হুজুর এই মসজিদের কাম ধরবো, আগের বক্তা বলে গেছে, রিকোয়েস্ট করে গেছে,